নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ভারতনাট্যমের তৃতীয় পার্ট, ওপরের পার্ট কিভাবে বানাতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি ফলসটি কেটে নিয়েছি। ফলসটির লম্বা রেখেছি আমি 22 ইঞ্চি এবং চওড়াই রেখেছি আমি 15 ইঞ্চি। তো এইভাবে আমি ড্রয়িং করে নিয়েছি, এই শেপে আমি কেটে নেব। আমি আমার কাস্টমারের লম্বা এবং চওড়া অনুযায়ী মাপ নিয়েছি। আপনারা আপনাদের কাস্টমারের যেমনটি লম্বা হবে আর যেমন বডি চওড়া হবে সেই অনুযায়ী মাপ নিয়ে করে নেবেন। এরপর আমি কাপড়টি নিয়েছি। কাপড়টি আমি লম্বায় নিয়েছি 33 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি আমি 22 ইঞ্চি। এইভাবে আমি ফলসটি রেখে দেব। পাড় বরাবর রেখে এইভাবে কুচিগুলোকে করে নেব। এই জন্য আমি মেন কাপড়টি একটি বড় নিয়েছি, যেখানে আমাকে কুচি করতে হবে সেই কারণে। তো আমি কুচি করব। তো আমি 2 ইঞ্চি মাপে এভাবে দাগ করে নিচ্ছি, তার সঙ্গে আরও 1 ইঞ্চি। যেহেতু এটি শাড়ি যেমন পিন হয় সেইভাবে কুচি হবে। আমি দ্বিতীয় পার্টে যেমন কুচির ডিজাইনে দেখাচ্ছিলাম 2, 4 তার মাঝে 2, কিন্তু এটা সেরকম হবে না, এটা একটু আলাদা কুচি হবে। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক একইভাবে কুচিটা করে নেবেন। প্রথমে আমি 3 ইঞ্চি মাপ ধরে কুচি করে নেব। তো প্রথমে আমি 3 ইঞ্চি মাপ নিয়েছি। মাপ করে আমি প্রথমে 3 ইঞ্চি মাপে কুচিটি করে নিচ্ছি। আমার ভারতনাট্যম পোশাকের প্রথম পার্ট প্যান্টের পার্ট এবং দ্বিতীয় পার্ট কুচির পার্ট আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটি আমি তৃতীয় পার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, ওপরের পার্ট। তো পুরোটাই আমি 3 ইঞ্চি দাগ করে নিয়েছি এবং সেই দাগ বরাবর সরু সরু করে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি মাঝখানে 2 ইঞ্চিতে দাগ করে নেব। আমি পুরোটাতেই 2 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। এরপর আমি কাপড়গুলোকে 2 ইঞ্চিতে রেখে কাপড়টিকে ঘুরিয়ে অপর দিকে সেলাই করে নেব। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একইভাবে আপনারা সেলাই করে নেবেন। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরিতে উদ্বুদ্ধ করবে। তো 3 ইঞ্চি যে আমি সেলাই করেছিলাম সেই 3 ইঞ্চি ধরে আমি 2 ইঞ্চিতে এভাবে রেখে পেছন পাশে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। এইভাবে আমি পুরোটাতেই সেলাই করে নেব। তো পুরোটাই আমার সেলাই হয়ে গেছে, আমার কুচিটা এইভাবে এসেছে। এরপর আমি ফলসটি তার উপরে রেখে মেন কাপড়টিকে সোজা রেখে তার উপরে আমি ফলস দিয়ে ধার বরাবর সেলাই করে নিচ্ছি। আমি সাইডের দিক এবং নিচের দিক আমি সেলাই করে নেব। একইভাবে আমি তলাটিও সেলাই করে নেব। এভাবে সেলাই করে নিলে কি হবে, এক্সট্রা করে আমাকে আর কোনো পাড় বা পট্টি লাগিয়ে কাপড়টিকে ঠিক করতে হবে না। তো একসঙ্গেই কাপড়টি সোজা করে দিলে ফিনিশিংয়ের সাথে সোজা হয়ে যাবে। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে কাপড়টি খুব সহজেই সোজা করা যায়। এরপর এভাবে আমি ধরে কাপড়টিকে সোজা করে নিচ্ছি। সোজা করে আমি উপর দিয়ে আরো একটি সেলাই লাগিয়ে নেব ফিনিশিং এর জন্য, এবং পুরো কাপড়টিতেই আমি সেলাই লাগিয়ে নেব যাতে কুচি ফলসের সঙ্গে ঠিকভাবে বসে থাকে।
আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা কাপড় যে রয়েছে আমি সেটিকে কেটে নেব। তো আমি কাটিং করে নিয়েছি, আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি পাড় লাগিয়ে নেব। তো অপর দিকে আমি পাড় লাগিয়ে নিচ্ছি যাতে আমার দেখতে সুন্দর লাগে তাতে করে। তো পুরোটাই আমি পাড় লাগিয়ে নিয়েছি। এরপর আমি কাপড়ের পিছন পাশে একটি পাড় জুড়ব। তো তার জন্য আমি একটি পাড় নিয়ে নিয়েছি। পাড়টি আমি নিয়েছি 29 ইঞ্চি। তো আমার কাস্টমারের কান থেকে কোমর অবধি যেহেতু পাড়টাকে পিছনে গুঁজতে হবে সেই অনুযায়ী আমি মাপ নিয়েছি 29। আপনারা আপনাদের কাস্টমারের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো এইভাবে আমি মুড়ে সেলাই করে নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর